দেশে তারা শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই শান্তি রক্ষা করতে গিয়ে তাদেরকে আমাদের অনেক সদস্য জীবন দিয়েছে। আমি নিজেই 3টা শান্তি রক্ষা মিশনে আমি কাজ করছি। আমার উপস্থিতিতে আমি সেখানে দেখেছি, আমি কঙ্গোতে আমি থাকা অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের কিছু সদস্য সেখানে তখন শাহাদাত বরণ করেছেন। তারপরে আরও অনেকগুলো মিশনে আমি দেখেছি, বিশেষ করে সুদানে, তারপরে হাইতি মিশনে আমি ছিলাম। তো আমাদের যেখানে সংঘাতময় একটা অঞ্চলে কাজ করতে গেলে শান্তি রক্ষায়, সেখানে কিন্তু অনেক রিস্ক থাকে, ঝুঁকি থাকে। একটা অপরিচিত এলাকা, তারপরে যখন একটা সাধারণত শান্তি মিশনগুলো হয় এমন একটা পরিস্থিতিতে যেখানে হয়তো দেখা যায় বছর পর বছর একটা যুদ্ধ চলে, যুদ্ধে চলমান অবস্থায় তখন হয়তো জাতিসংঘ এসে সেখানে একটা শান্তি চুক্তি করে পিসকিপার দিকে প্রেরণ করে সেখানে শান্তি রক্ষার জন্য কাজ করে। একটা সংঘাতময় একটা অঞ্চলে যখন গিয়ে কাজ করতে গেলে প্রচুর ঝুঁকি নিতে হয়। সেখানে শান্তিরক্ষীদের থাকার জন্য ভালো অবকাঠামো থাকে না। আমার একটা অভিজ্ঞতা বলি, সুদানে আমরা এক জায়গায় ছিলাম, সাউথ সুদানে, এখন যেটাকে তারা নতুন একটা রাষ্ট্র হয়েছে সাউথ সুদান, যেটা নিউ সুদান নামে তখন ছিল। সেখানে আমাদের শান্তিরক্ষী মিশনের লোকজন আমরা অনেকে আমার থাকতে, তো এই যে টুকুল বলা হয়, টুকুল মানে হলো চালাঘর, মরুভূমির মধ্যে ওই সনের মতো চালা দিয়ে তারা মাটি দিয়ে ঘর ভাড়া করত। সেই ঘর ভাড়া দিত তারা, থাকার কোনো জায়গা ছিল না। পানি ছিল কি, আমরা কূপ থেকে পানি ব্যবহার করতাম। যদি আমরা থাকতাম, যেটা ওইটা অবশ্য একটা ছিল, ওই টিনের বাড়ি ছিল, বাট অনেকে থাকতে হতো আরও গ্রামে গেলে আরও এরকম পুলিশে থাকতে হতো। পানি ছিল না, মশার কামড়, এই যে একটা অবস্থার মধ্যে থাকা। যদিও মানে কন্টিনিউগুলোতে হয়তো নিজেরা দেশ থেকে অনেক কিছু সাপোর্ট নিয়ে যায়, তারা একটু কমফোর্টেবল থাকে। যারা ইন্ডিভিজুয়াল অফিসার হিসেবে কাজ করে বা আমাদের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর স্টাফ অফিসার হিসেবে কাজ করে, তাদেরকে আলাদা থাকতে হয়, নিজস্ব অ্যাকোমোডেশনের নিজস্ব ব্যবস্থাপনা। আমার অভিজ্ঞতা হয়েছে, আমি সাউথ সুদানে ছিলাম, একটা স্টেটে যেটা বলে বাহারাল গাজাল স্টেট। তো সেখানে আমরা এক বাসায় একটা রুমে আমরা 8 জন থাকতাম। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইভেন আমার সাথে ইন্ডিয়ান 2 জন এয়ারফোর্স অফিসার ছিল একটা ছোট্ট একটা ঘরের মধ্যে। কারণ ওখানে কিন্তু আসলে ভালো সুবিধা ছিল না, বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, 2 ঘন্টা আমরা রাত্রেবেলা জেনারেটরের সুবিধা পাইতাম। এইরকম অবস্থা আমরা কাজ করতে হচ্ছে। তো শান্তিরক্ষী এই মিশনগুলোতে যারা কাজ করে তাদের অনেক ডেডিকেশন থাকে। তবে এখানে আমি যেটা আমাদের ভালো খবর হলো যে আমরা যখন এখানে কাজ করি, বিশ্বের প্রায় 190টার মতো দেশ তাদের সামরিক বাহিনী, পুলিশ, সিভিলিয়ান তারা এই মিশনগুলোতে কাজ করে। তাদের সান্নিধ্যে কাজ করা, একে অপরকে চেনা, তাদের কালচার, তাদের যে প্রফেশনালিজম সম্পর্কে জানার একটা সুযোগ থাকে। এই সুযোগটা কিন্তু, যার ফলে শান্তি মিশনে যারা কাজ করে তারা কিন্তু তাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। এবং আমাদের দেশীয় পরিমণ্ডলের বাইরে আমরা একটা ইন্টারন্যাশনাল এরিনাতে কাজ করতে গেলে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি। আমাদের আচরণ, আমাদের প্রফেশনালিজমের অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে। পাশাপাশি হয়তো যেটা বলছে আমাদের ব্রিগেডিয়ার মহোদয় বলছেন, আর্থিক বিষয়, এটা হয়তো মুখ্য না হলেও তাও কিন্তু আমাদের দেশে কিন্তু একটা রেমিটেন্সের একটা বড় যোগান দিচ্ছে এই শান্তিরক্ষী মিশন থেকে। আমাদের এটাও কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় আমরা পাচ্ছি, সুবিধা পাচ্ছি।